Assalamu alaikum, সুপ্রিয় শিক্ষার্থী, welcome to SM Online English. Today we are going to discuss about new topic of class 8. আমরা আজকে অষ্টম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেরিয়ড গুরুত্বপূর্ণ একটা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি হচ্ছে সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস। যে সামথিং টোল্ড ওয়াইল্ড গিসের প্রথমত আমাদের সামারিটা জানা দরকার, যে এই কবিতাটি মূলত ঋতু পরিবর্তন এবং বুনো রাজহাঁসদের সহজাত পরিযায়ী বা অভিবাসী যে শখ নিয়ে লেখা। শরৎকালে যখন চারপাশ সোনালী ফসলে ভরা থাকে, গাছপালা সবুজ থাকে, আবহাওয়া বেশ উষ্ণ থাকে, তখন এক রহস্যময় প্রকৃতির ইশারা বা সহজাত প্রবৃত্তি বুনো রাজহাঁসদের মনে করিয়ে দেয় যে সামনে শীত আসছে। যদিও প্রকৃতিতে তখন দৃশ্যতে শীতের প্রকোপ শুরু হয়নি, কিন্তু রাজহাঁসরা বুঝতে পারে যে বরফ ও তুষারপাত তাদের বাসস্থানকে হিমশীতল করে তুলবে। তাই তারা শীতের হাত থেকে বাঁচতে উষ্ণ অঞ্চলের উদ্দেশ্যে রওনা দেয়। তো আমরা এই যে রাসেল ফিল্ড তিনি এই কবিতাটা লিখছেন, তার কবিতাটা আমরা পড়বো। সামথিং কোনো কিছু, অদৃশ্য কোনো কিছু, টোল্ড বলেছিল দ্য ওয়াইল্ড গিস যে এই বুনো রাজহাঁসদেরকে বললো, যে অদৃশ্য বললো, কি বললো, যে সামথিং টোল্ড অদৃশ্য কোনো কিছু বললো দ্য ওয়াইল্ড গিসকে, ইট ওয়াজ টাইম টু এখন যাওয়ার সময়। যদিও দ্য ফিল্ড লে গোল্ডেন, যেহেতু মাঠ এখন কি ছিল, গোল্ডেনে ভরপুর ছিল, মাঠে অনেক কিছুই ছিল, তো এইটা বোঝাইছে যে মাঠে ফসল ফল ফলাদি ভরা ছিল। তারপরে যেতে বললো সামথিং উইসপার্ড, উইসপার মানে কানে কানে বলা, স্নো বললো, কানে কানে এসে বলতেছে যে কি স্নো বরফ আসতেছে, মনে করাই দিতেছে। তাহলে আমরা এখানে দেখলাম যে কবি যে এই যে মানে আমাদের মাইগ্রেটরি বার্ড, যে আমাদের অতিথি পাখি প্রতি বছর আসে, আমরা বিভিন্ন বিশেষ করে যে আমরা জাহাঙ্গীরনগরে যে পুকুরে প্রতি বছরে দেখি পত্রিকায় নিউজ পেপার বিভিন্নভাবে। তো শুধু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তো এগুলো আসে, কেন আসে, বাংলাদেশ তো অতি শীত বা অনেক গরম এরকম না, বাংলাদেশ হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল এলাকায় অবস্থিত, যার জন্য এই মাইগ্রেটরি বার্ডগুলো শীতকালে আমাদের দেশে চলে আসে। তো এরা বলতেছে কোনো কিছু অজানা শক্তি বা অজানা কোনো কিছু তাদেরকে, এই পাখিগুলোকে বলতেছে যে এখন সময় এসেছে চলে যাওয়ার। টাইম দো যদিও ফিল, যদিও এখানে মানে শীত আসে নাই, এখানে শরৎ, শীতের আগে যেটা আমরা বলি যে শরৎ, এই শরতের কি হচ্ছে, ফসলগুলা এখনো গোল্ডেন পাকছে, অনেক কিছুই এখানে মাঠটা সুন্দর, মানে মোট কথা ফসল ফল ফলাদি সবকিছুই আছে। সামথিং হোয়াইট উইসপার্ড মানে কানে কানে, উইসপার মানে কানে কানে ফিস ফিস করে বললো স্নো, কোনো কিছু বা অদৃশ্য কিছু কি বললো, কানে কানে এসে বললো কি, যে আমার এই যে বরফ, বরফের কথা মনে করাই দিল, স্নো তুষারের কথা মনে করাই দিল। পরের স্ট্যান্সা হচ্ছে লিভস ওয়্যার গ্রিন অ্যান্ড স্টায়ারিং। তো লিভস ওয়্যার গ্রিন, এই মানে পাতাগুলো কি ছিল, স্টায়ারিং ছিল। তাহলে এই পাতাগুলো গ্রিন ছিল এবং স্টায়ারিং ছিল। স্টায়ারিং মিন্স হচ্ছে আমরা দেখলাম হ্যাঙ্গিং ডাউন আর সিঙ্কিং, মানে হ্যাঙ্গিং ডাউন আর সিঙ্কিং, যেটা হ্যাঙ্গিং ডাউন করা ছিল বা সিঙ্কিং করা ছিল। আচ্ছা, তো আমরা পরবর্তী লাইনে দেখলাম বেরিস বেরি ফুল লাস্টার গ্লোজড, এই লাস্টার গ্লোজগুলা কি করেছে, বাট বিনিথ ওয়ার্ম ফিদার্স, বিনিথ মানে নিচে, ওয়ার্ম ফিদার উষ্ণ গরমের নিচে, সামথিং কশন, কশন মানে সতর্ক করা, সামথিং কশন কোনো কিছু সতর্ক করে দিল, ফ্রস্ট মানে তুষারপাত হইতেছে, কোনো কিছু কি করলো, তারে সতর্ক করে দিল যে তুষারপাত আছে, কিন্তু যাই করো হুশ করে কইরো, যতই থাকো তোমার গরম থাক, তারপর যাই হোক এখনো শীত আসে নাই, এরকম কিছু হইলেও কিন্তু কি আছে, তুষারপাত আছে, তাকে সতর্ক করে দিতেছে। প্রকৃতি আগে কি করতেছে, সতর্ক করে দিতেছে, যে বলতেছে ব্যারিস গাছের ফল ভেরি উজ্জ্বল এবং মসৃণ দেখাইতেছিল, তাই না, লাস্টার গ্লোস্টতে মসৃণ দেখাইতেছিল তার উজ্জ্বল ফল। আর বিনিথ দা ওয়ার্ম ফিদার্স, বিনিথ দা ওয়ার্ম ফিদার্স বলতে বোঝাইছে হচ্ছে কিন্তু তাদের পালকের নিচে কি ছিল, উষ্ণ ছিল, সামথিং কশন ফ্রস্ট, সামথিং কশন ফ্রস্ট তাদেরকে কি সতর্ক করে দিয়েছে। তাহলে তাদের ভিতরে যে এই একটা ধরনের কি ছিল, কোনো অনুভূতি, এগুলো তাদেরকে বিভিন্ন কিছু, এই অজানা কিছু তাদেরকে সতর্ক করে দেওয়া, যে কি কুয়াশা বা তুষার আছে। অল স্যাগিং, অল স্যাগিং অর্চার্ড, এখানে স্যাগিং বলতে কি নুয়ে পড়া, মানে ফলের ভারে নুয়ে পড়ছে, স্যাগিং অর্চার্ড, অল স্যাগিং অর্চার্ড, অর্চার্ড মানে বাগান, তাহলে সমস্ত বাগান কি করছে, নুয়ে পড়ছে, ফলের ভরে নুয়ে পড়ছে, ফলে বা মানে নত হয়ে গেছে গাছ এত। অ্যান্ড স্টিমড উইথ অ্যাম্বারাইজ স্পাইস, যেগুলো কি আছে, যে স্টিমড উইথ অ্যাম্বারাইজড মানে হলদে বাদামি রঙের মশলা, এই যে অ্যাম্বারাইজড হচ্ছে হলদে বাদামি রঙের মশলা কি করেছে,
সুমিষ্ট বাতাসে কুয়াশা ভরে উঠেছিল। তাহলে স্টিমড উইথ অ্যাম্বার স্পাইস বাট ইজ ওয়াইল্ড বিস্ট স্টিফেন, বাট মানে বলছে প্রতিটি বুনো রাজহাঁস, বাট ইজ ওয়াইল্ড প্রতিটি বুনো বিস্ট স্টিফেন মানে সেটা কি করেছে, মানে জমার কথা মনে করে আর কি। স্টিফেন অ্যাট রিমেম্বার আইস, যেটা স্টিফেন রিমেম্বার স্মরণীয় আইস করে, মানে স্মরণীয় যে আইসটার কথা বলেছে। সামথিং টোল্ড ওয়াইল্ড গেস, সামথিং টোল্ড ওয়াইল্ড গেস, যেটা কি করেছে ওয়াইল্ড গেসকে বলেছে ইট ওয়াজ টাইম টু ফ্লাই, এটা কি ওড়ার সময়। সামার সান ওয়াজ অন দ্য উইন্ডস, সামার সান গ্রীষ্মের রোদ ওয়াজ অন দ্য উইন্ডস, তার ডানায় ছিল। গ্রীষ্মের যে মানে অজানা কিছু বলতেছিল যে কি ইট ওয়াজ টাইম টু ফ্লাই, এখন সময়, তার বারবার মনে করাই দিতেছে যে এখন চলে যাওয়ার সময়, এখন আর থাকার সময় না, যে কোনো সময় শীত আসবে, কুয়াশা পড়বে, তুষার পড়বে, ভয় দেখাইতেছিল। সামার সান ওয়াজ অন দেয়ার উইংস, যদিও সামার সান তাদের ডানায় ছিল কি, তাদের পাখনায় ছিল গ্রীষ্মের প্রচন্ড তাপ, উইন্টার ইন দেয়ার ক্রাই, কিন্তু তাদের কান্নায় ছিল শীত। তারা আগে থেকেই বুঝতে পারছে যদি তারা শীতের সময় রওনা দিত তাহলে তো আস্তে আস্তে শীত শেষ হয়ে যায়, তো বিষয়টা এরকম। কিন্তু না, তারা আগের থেকেই বুঝতে পারে। তারা যেহেতু এটা তাদের কাছে অজানা কিছু এসে বলতেছিল যে প্রকৃতি, তোমরা যদি না সরো তাহলে প্রকৃতি তোমাদের কি করবে, অবশ্যই তোমাদের কষ্ট দিবে। তখন তারা তাদের এত ফল ফলাদি কত কিছু, মানে বাগান ভরে গেছে, নুয়ে পড়তেছে, কিন্তু তারা তাদের জায়গাটা ছাড়তেছে না, মানে ছেড়ে আসতেছে, সে থাকতেছে না, থাকতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ হইলো তারা বুঝতেছে যে এটা থাকার জায়গা না, এখানে থাকতে পারবো না, শীতে আমাদের মাইগ্রেটের বার, তারা বললো এখন আমরা থাকতে পারবো না, যেহেতু শীত সহ্য করতে পারবো না, অবশ্যই আমাদের কি স্থানান্তর করতে হবে, জায়গা পরিবর্তন করতে হবে। তো ওরা কিছু শব্দের অর্থ লাস্টার গ্লোস, শাইনি অ্যান্ড স্মুথ, লাস্টার গ্লোস হচ্ছে শাইনি এবং স্মুথ, মানে জল জল করে স্মুথ, এবং আরেকটা হচ্ছে কশন মানে গেভ ওয়ার্নিং, সতর্কতা, এটা তো আমরা সবাই জানি। স্যাগিং হচ্ছে হ্যাঙ্গিং ডাউন অর সিঙ্কিং, অ্যাম্বার হচ্ছে কি ওয়ার্ম ইয়েলো ব্রাউন কালারস, আচ্ছা স্টিফেন্ট হচ্ছে বিকাম হার্ড অর টেন্স, চিন্তিত হওয়া বা কঠোর হওয়া। স্টিম হচ্ছে গেভ অফ স্টিম অর মিস্ট। তো আমরা সব প্রশ্নগুলো যদি একটু দেখি, যে প্রশ্নগুলো বলছিল যে হোয়াট মেক গেস ডিসাইড টু লিভ, আসলে কি তাকে সিদ্ধান্ত করলো যে এখান থেকে চলে যাইতে হবে, তো তাদের কি সিদ্ধান্ত করলো যে চলে যাও, তো এই যে যাওয়ার জন্য কি সিদ্ধান্ত করছে বলো, যে আসলে তাদেরকে চলে যাওয়ার জন্য তাদের যে ভিতরে, যে আমাদের যে ভিতরে যে এক ধরনের শক্তি ছিল না, যে ইনার, তাদের ভিতরে আগমনী বার্তা এবং প্রকৃতির তাদের, মানে প্রকৃতি তাদেরকে কি করছে, যা চলে যাওয়ার জন্য বাধ্য করছে, যে বললো যে না তোমরা এখানে আর থাকতে পারবে না। তাহলে আমরা বলতে পারি যে দ্য গেস ডিসাইডস টু লিভ দ্য প্লেস, মানে এটা কি ইনার ইনস্ট্রিক্ট ফর দেয়ার ইনার ইনস্ট্রিক্ট অর মিস্টিরিয়াস ন্যাচারাল ওয়ার্নিং, তাদের কিন্তু ন্যাচারাল ওয়ার্নিং দিয়েছে, সতর্কতা বার্তা দিয়েছে, এই জন্য তারা এখান থেকে চলে গেছে। পরের প্রশ্ন ছিল হচ্ছে যে পরের প্রশ্ন ছিল হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল, টু দ্য লিভস পাতার প্রতি অ্যান্ড বেরিস ইন দ্য পোয়েম, তাহলে পাতা এবং বেরির সাথে কি ঘটেছিল সেটা বলছে যে এই কবিতায় যে গ্রিন অ্যান্ড স্টারিং, সবুজ বাতাস দুলছে, ইন দ্য উইন্ড অ্যান্ড দ্য বেরিস আর লাস্টার্ড গ্লোসড উইথ দ্য শাইনি অ্যাপিয়ারেন্স, কবিতায় পাতাগুলো তখনও সবুজ ও চঞ্চল এবং ফল বেরিগুলো চকচকে মসৃণ, তাহলে বেরিগুলোর অবস্থা কি ছিল, তারা চকচকে এবং মসৃণ ছিল। পরের প্রশ্ন হোয়াট চেঞ্জ ইন নেচার, কি পরিবর্তন হচ্ছে প্রকৃতিতে, টেল আস আমাদের বলো উইন্টার ইজ নিয়ার, উইন্টার ইজ নিয়ার এটা দিয়ে কি বোঝাইছে, তুষার কাছাকাছি, তাই বন রাজহাঁসগুলো তার উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আমাদেরকে শীত বোঝায় যে কি শীত ইজ কামিং, উইন্টার ইজ নিয়ার, শীত কি কাছাকাছি চলে আসছে। তো এই যে প্রকৃতি তাদের যে প্রাণীগুলোকে মনে করাই দিল, এই যে ওয়াইল্ড গেসগুলোতে মনে করাই দিল যে তারা এখানে যে শীতে প্রধান দেশে আছে, এখানে তারা আর বেশিক্ষণ থাকতে পারবে না, যদিও তাদের কাছে কি ছিল, তাদের ফিল্ড গোল্ডেন, মানে ফল ফলাদি ভরা ছিল, আর অজানা কিছু তাদের কানে এসে বললো স্নো, বরফের কথা মনে করাই দিল। তারপরে তাদের যে বেরি ফল টল লাস্টার গুলো সবগুলো চকচক করতেছিল, গ্রিন সবকিছুই ছিল। শীত আসলে যেমন সব বস্তু সারে ঢেকে যায় বা বরফে ঢেকে যায়, কিন্তু তখন আর সেটা ছিল না। তারপরেও কিন্তু তাদের কানে এসে বললো কি, কেউ সতর্ক করে দিল কি কুয়াশা আসতেছে। তারপরে তাদের যে এই যে নুয়ে পড়া বাগানটা, তারপরে তাদের যে মশলা জাতীয় যে মানে সুগন্ধি সবকিছুই তাদের মানে মনের ভিতরে কি মনে করাই দিতেছে কি আইস, মানে সামনে যে বরফ আছে। যাই হোক, তাই সবাই মনে করাই দিল কি
যে এখন ওড়ার সময়। তারপর গ্রীষ্মের মানে তাদের যে উইংস, তাদের যে ডানা ছিল, এই ডানাটাই ছিল হচ্ছে গ্রীষ্মের প্রচন্ড রৌদ্র রৌদ্র, কিন্তু তাদের কান্নাই ছিল শীত। তো এই ছিল আমাদের এই কবিতার মূল বিষয়। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।